আজকে আমি যারা করলা খেতে চান না, তিতো খেতে চান না, এবার আমি এমনভাবে করব আপনি বলবেন যে আরেকটা দাও। ঠিক আছে? তো এই যে করলাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তার ভেতরকার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কি করব, কড়াইতে ঘি দিচ্ছি। ঠিক আছে? এই ঘি দিলাম, ঘি দিচ্ছি। ঘি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছের বাটা করে নিয়েছি মিক্সিতে, আদা রসুন পেঁয়াজ টমেটো টক দই, হ্যাঁ, সব দিয়ে গরম মশলা সব দিয়ে চিংড়ি মাছটা বাটা মিক্সিতে করে নিয়েছি। ঠিক আছে? এইবার ধনেপাতা দিয়ে মাখবো। নুন হলুদ দিয়েছি, জিরের গুঁড়ি ধনের গুঁড়ি, হ্যাঁ, সব দিয়েছি। দিয়ে এবার কি করব, চিংড়ি মাছ বাটা দিয়ে করছি। এইবার পুরটা আমি ঢোকাচ্ছি, পুরটা দিচ্ছি, হ্যাঁ, দিলাম। দেওয়ার পর এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে এই যে সুতো দিয়ে ভালো করে আমি বেঁধে দিলাম, বেঁধে দিয়ে আমি এই যে ছেড়ে দিলাম। ঠিক আছে? দেখুন চিংড়ি মাছ বাটা দিয়ে, আর চিংড়ি মাছ বাটাটার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ গরম মশলা টক দই ধনেপাতা জিরের গুঁড়ি টমেটো বাটা ধনের গুঁড়ি। ঠিক আছে? এইভাবে আমি করছি। ঠিক আছে? দেখুন একটার জায়গায় দুটো খাবেন আপনারা। কি সুন্দর হচ্ছে ভাজাটা, চিংড়ি মাছ দিয়ে করলাম। এই দেখুন, এটা হয়ে গেল। এটাও হয়ে গেল। তাহলে কি হলো, চিংড়ি মাছ দিয়ে যে যার খেতে ইচ্ছে করবে না তিতো, সেইটা সেও খাবে আরেকবার চেয়ে। কিরকম, চিংড়ি মাছের মিক্সিতে চিংড়ি মাছ দিলাম, আদা পেঁয়াজ রসুন দিলাম, টমেটো দিলাম, তারপরে হচ্ছে এইসব সব টমেটো দিয়ে সব দিয়ে টক দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার তারপরে কি করলাম, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিলাম, গরম মশলা সব দিলাম, দিয়ে আমি এই মানে করলাগুলোকে উচ্ছেটাকে দানা ভেতরে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, দানাগুলোকে বার করে এটাকে পুর দিয়ে ভেতরে ঢুকিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে আমি ভাজলাম ঘি দিয়ে। হ্যাঁ, দেখুন কি সুন্দর হয়েছে। একটার জায়গায় দুটো আপনারা চেয়ে চেয়ে খাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা আমায় দয়া করে তোমরা একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও, আর জানাবে অবশ্যই কেমন লাগলো খাবারটা। হ্যাঁ, সবাই ভালো থেকো, শুভ দুপুর। হ্যাঁ, তো এভাবে আমি করে খাচ্ছি, তোমরাও করে খাবে আশা রাখছি। ঠিক আছে? টাটা।